এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন বড় ভাই বন্ধুরা সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত টিউটোরিয়ালে দেখাইছিলাম কিভাবে স্মার্টফোনের নেটওয়ার্ক সেটিংস খুব ইজি ভাবে করা যায় যে কোনো মোবাইলে, কোনো ধরনের সমস্যা ছাড়াই। হ্যাঁ, তো সেই টিউটোরিয়ালই বলা ছিল যে আমি নতুন আরেকটি টিউটোরিয়াল বানাবো। সেটা হচ্ছে স্মার্টফোনের গোপন, স্মার্টফোনের পার্সোনালি কিছু ছবি, ভিডিও, মুভি, আপনার ইচ্ছা মতো ডকুমেন্ট, বিশেষ করে অফিসিয়াল হোক বা পার্সোনাল হোক, আপনি হাইড করে রাখতে পারবেন, যেটা চাইলে কেউ দেখতে পারবে না। দেখা যাচ্ছে আপনার ফোনটা বাসায়, হ্যাঁ, বন্ধু বান্ধব থেকে শুরু করে বাসায় বাচ্চারাও নাড়াচাড়া করতে পারে, গেমস টেমস খেলতে পারে, সে ফাঁকে কোনো ছবি বা ডকুমেন্ট ডিলিট করে দিল, এর একটা ভয় থাকে, সেটা থেকে আপনি রক্ষা করতে পারবেন। প্লাস কোনো বন্ধুরা আপনার ফোন থেকে কোনো কিছু শেয়ার করার সাথে আপনার পার্সোনাল কিছু শেয়ার করে নিতে পারে, যেটা আপনি বুঝতেই পারবেন না, দেখা গেল সেটা দিয়ে উনি খারাপ কিছু করতে পারে। যাই হোক, সেদিকে যাচ্ছি না। আপনি টোটালি কিভাবে আপনার পার্সোনাল ডকুমেন্টকে সেভ করবেন বা আপনার আয়ত্তে রাখবেন, যেটা চাইলেও কেউ করতে পারবে না। তো কথা বাড়াচ্ছি না, তো আমি অল্প সময়ের মধ্যে এটা দেখানোর চেষ্টা করব। একটু মনোযোগ সহকারে আপনাদের মূল্যবান সময় নিয়ে 2-3 মিনিটের মধ্যে আমি চেষ্টা করব যে এটা মূল পর্বটা শেষ করার। তো যাই হোক, প্রথমে যেটা কাজ করবেন, আপনি সেটিংস, ফোনের সেটিংস অপশনটাকে বাছাই করবেন। সেটিংস, এই সেটিংসের মাধ্যমেই আপনি সব সমাধান করতে পারেন। তো দুই সিস্টেমে করা যায়, একটা সেটিংস আর একটা ফাইল ম্যানেজার দিয়েই। অর্থাৎ মেমোরি কার্ড থেকেও একটা হাইড করা যায়, এটা হলো একটু ইজি অপশন। আর সেটিংস থেকে যেটা হাইড করবেন সেটা একটু হার্ড অপশন। হ্যাঁ, তো যাই হোক, এই এই দুইটা আপনার নিজস্ব ফোনের ক্ষমতা দিয়ে আপনি হাইড করতে পারবেন। তাছাড়াও আপনার সফটওয়্যার, বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করে হাইড করা যায়। এই যে সফটওয়্যার হাইড করার, সফটওয়্যার দিয়ে হাইড করলে হয় যে অনেক সময় সফটওয়্যার আপডেট বা ভাইরাসের কারণে সফটওয়্যারটা ক্ষতিগ্রস্ত হয়ে গেলে আপনার সফটওয়্যারটা ডিলিট করতে হয় বা আনইনস্টল করতে হয়। সেক্ষেত্রে সফটওয়্যার করে কি যে আপনার পার্সোনাল তথ্যগুলো সহ নিয়ে ডিলিট হয়ে যেতে পারে, এটা একটা ভয় থাকে। বা পাসওয়ার্ড ভুলে গেলেও একটা সমস্যা হতে পারে। তো যাই হোক, আপনি ফোন ব্যবহার করেই সেটা সমাধান করতে পারেন, যেটা অনেকেই জানি না, বা যারা জানেন তাদের জন্য ঠিক আছে, যারা জানেন না আমি তাদের জন্য এটা বানাইলাম। তো মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আশা করি বন্ধুরা। আমি এখন তাহলে সেটিংসে যাচ্ছি, আপনারাও তাই করবেন। সেটিংসে গিয়ে আমার এভাবে আসবে, এরকম সেটিংস। এখানে আপনি সিকিউরিটি অপশনটা বাছাই করবেন। সিকিউরিটি, এই যে দেখেন সিকিউরিটি, এটা প্রত্যেক ফোনেই আছে সিকিউরিটি। হ্যাঁ, এখানে যাওয়ার পরে এটাতে টাচ দেবেন। টাচ দেওয়ার পরে এখানে একটা অপশন খুঁজবেন, সেটা হচ্ছে ডাটা প্রোটেকশন। এই যে আমি পাইছি, আপনারা দেখবেন কারো উপরেও থাকতে পারে বা কারো মিডিলে থাকতে পারে ডাটা প্রোটেকশন। এটার মধ্যে টাচ দিবেন। টাচ দিলে এখানে আমার একটা লক দেওয়া আছে পার্সোনাল, এটা আপনিও সেট করে নিতে পারবেন। এখানে দেখেন, যেটা করবেন আপনি প্লাসে যাবেন। এই যে দেখেন প্লাস, প্লাসটার মধ্যে গেলে আপনার ফাইল শো করাবে যে আপনি কোথা থেকে হাইড করতে চাচ্ছেন। প্লাজে গেলাম, যার পরে দেখেন ইন্টারনাল এবং এসডি কার্ড শো করাচ্ছে, ইন্টারনাল স্টোরেজ, এসডি কার্ড। তাহলে আমি আপনি যে কোনো থেকে হাইড করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ইন্টারনালে যাচ্ছি, ইন্টারনালে যাচ্ছি। দেখেন এখানে আমার ডিসিআইএমই, এটাতে একটা কিছু ছবি আছে, আমি এগুলো হাইড করব। এই যে দেখেন এগুলাতে আছে। তো দেখি যে এগুলো আমার কোন ছবি, আমি গ্যালারি থেকে আপনাদের একটু দেখাই দিই। এই ছবিগুলো হচ্ছে আমার এই যে গ্যালারি। সরি, আমার এটা ওপেন হয়ে গেছে পুরো গ্যালারিটাই। তো এখানে এই যে দেখেন ক্যামেরা 22 পিস ছবি আছে। আমি এইগুলো আছে আমার ওখানে, এগুলো হাইড করব। তাহলে এখন এটা ওপেন করা যাক। আমি এখন আবার মিনিমাইজটা ওপেন করলাম। এখানে দেখেন আমার যে ছবিগুলো আছে হাইড করব। এখন হাইড করার জন্য যেটা করতে হবে আপনাকে, এই যে কলমের মতো একটা চিহ্ন আছে, হ্যাঁ, যে কলমের মতো, এই যে দেখেন, হ্যাঁ, এই চিহ্নটার উপরে আপনাকে টাচ করতে হবে। এটাতে টাচ করলে আপনার সিলেক্টেড যাবে, জিরো সিলেক্টেড, এখানে আপনি একটা সিলেক্ট করলেন, একটা হলো, এবং অল সিলেক্ট করতে পারেন, অল সিলেক্ট। বা আপনি চাইলেও ইচ্ছা মতো সিলেক্ট করে নিয়ে যেগুলো হাইড করবেন সেগুলো হাইড করে রাখলেন। করে যে তালা কথা, এই চিহ্নটা দেখতেছেন, এই তালা চিহ্নটার উপরে টাচ দিয়ে দিবেন। তাহলে যে দেখেন অলরেডি স্টার্ট লকিং শুরু হয়ে গেছে। এটা হলো সেটের হার্ডভাবে হাইড করা, মানে কঠিনভাবে। এটা আপনি ছাড়া বা কাউকে না বললে এটা কেউই খুলতে পারবে না। দেখেন আমার এই যে হাইড হওয়া শুরু হয়ে গেছে, এই যে 7টা 8টা, হ্যাঁ, এভাবে হাইড হচ্ছে। তো এখন আমি দেখে নিই যে গ্যালারি থেকে আমার ওগুলো হাইড হলো কিনা। তারপরে দেখাবো মেমোরি কার্ড থেকে। তো একটু ধৈর্য সহকারে আপনাদের মূল্যবান সময় নিয়ে দেখার চেষ্টা করবেন। এই যে 22টা আছে, দেখেন কিছুক্ষণের মধ্যে এগুলো হাইড হয়ে যাবে। 14টা, একটু ধৈর্য সহকারে দেখেন।
একবার দেখলে বিষয়টা আপনার জানা থাকবে, নিজের মোবাইলে একবার টেস্ট করে নিতে পারেন যে আপনি কিভাবে হাইড করবেন। ওপেন করে দেখি। হ্যাঁ, ওপেন, টোটালি সব হাইড হয়ে গেছে। এই যে আর দুইটা আছে, এটাও হাইড হয়ে গেছে, এটাও হাইড হয়ে গেল, দেখছেন সবগুলো হাইড হয়ে গেছে। এখন এখানে ফলস ফোল্ডারটা দেখাচ্ছে, যাক আমি কেটে দিয়ে আবার ঢুকলে এখানে দেখাবে না। হ্যাঁ, এই যে দেখেন আর নাই, সে ফোল্ডারটা অলরেডি হাইড হয়ে গেছে। তো যাক, এখন কিভাবে এটা ওপেন করব সেটা জানতে হবে, নাহলে তো আবার হাইডই থেকে গেল। আবার আপনি সেটিংসে যাবেন, যাওয়ার পরে সিস্টেম সেটিংস, এখান থেকে ঠিক সেম পজিশনেই যাবেন সিকিউরিটি অপশনে, সিকিউরিটি, এই যে দেখেন সিকিউরিটি, সিকিউরিটিতে আবার যাবেন ডাটা প্রোটেকশন, ডাটা প্রোটেকশন, হ্যাঁ, তারপর লকটা খুলে নেবেন। এখানে লক চাবে, আপনি চাইলেই দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। এখানে যে তিনটা ইয়াতে গেলে যে চেঞ্জ প্যাটার্ন, বা এখান থেকে তিনটা অপশন ফটো আছে, এখানেই আপনি চেঞ্জ করতে পারবেন টোটালি। এখানে দেন পিকচার্স, এই যে 22টা পিকচার্স হাইড হয়ে গেছে, আপনি পিকচার্সের উপর টাচ দিবেন, টাচ দিয়ে এই যে এডিট কথাটা, অর্থাৎ যে কলমের চিহ্ন আছে এটাতে টাচ দিবেন। হ্যাঁ, দিয়ে এই যে দেখেন আপনার সিলেক্টেড চাচ্ছে, এই সিলেক্টেড করে অল করে দিয়ে দিলাম। আপনি ইচ্ছা করে একটা দুইটা করে সিলেক্ট করতে পারেন। করে তালাটা, লকটা ওপেন করা আছে, এই লকটাতে চাপ দিলে ওপেন হয়ে যাবে। এই যে দেখেন লকটার উপর চাপ দিলাম, এই যে সব জিরো হয়ে গেছে। হ্যাঁ, স্টার্ট আনলকিং। হ্যাঁ, এই যে আনলকিং হতে কিছুক্ষণ সময় নেবে, এটা আনলকিং হয়ে যাবে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। এখন দেখা যায় মেমোরি কার্ড থেকে কিভাবে হাইড করবেন। এটা হচ্ছে হার্ড লকিং, যেটা আপনি ছাড়া সহজে কেউ বুঝতে পারবেন না। এখন মেমোরি কার্ড হাইড করতে গেলে আপনাকে যেটা করতে হবে, ফাইল ম্যানেজার, এখানে যাবেন, শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি, দয়া করে একটু দেখার চেষ্টা করবেন, যেটা আপনাদের অনেক কাজে লাগবে। এখানে এই যে মেমোরি এসডি কার্ড আমি ওপেন করতেছি, এসডি কার্ড ওপেন করলে এখানে দেখেন, আমি মনে করেন এটাই যে অল স্মার্ট, অল গেমস সফটওয়্যার, এই ফোল্ডারটাকে হাইড করব। এটার উপর চাপ দিব, চাপ দিয়ে যে তিনটা ফটো আছে নিচে ডান পাশে দেখেন, তিনটা ফটোর উপর চাপ দিয়ে দেন যে রিনেম, এই কথাটার উপর চাপ দেবো, দিলে যে রিনেম নামটা চেঞ্জ করার জন্য আসতেছে। আমি কোনো কিছু চেঞ্জ করব না, জাস্ট সামনের দিকে চলে যায়, একটা ডট চিহ্ন ব্যবহার করব। এই যে দেখেন, সরি ইয়ে হয়ে গেছে, স্পেসটা রাখা যাবে না, ডট চিহ্নটা ব্যবহার করলাম, করে এই যে ডান করলেই ওইটা আমার হাইড হয়ে গেল, দেখেন হাইড হয়ে গেছে। এটা কিন্তু টোটালি আমার মেমোরি কার্ড থেকে হাইড, এটা কেউ ডট চিহ্নটা না ওঠা পর্যন্ত কেউ খুঁজতে পারবে না বা ওপেন করতে পারবে না। এখন আবার এটাকে আবার আনলক করতে গেলে আপনি যে তিনটা ফটো আছে আবার এটাতে যাবেন, যা দেখবেন শো হাইড এন্ড ফাইল, এটা হাইড এন্ড ফাইল থাকবে, তখন শো হাইড এন্ড ফাইলে চাপ দিলে এই যে দেখেন আমার দুইটা হাইড করা আছে, হ্যাঁ ওইটা ওপেন হয়ে গেছে। এখন এটাকে আমি আবার এডিট করব, রিনেম করব, রিনেমে গিয়ে এই যে রিনেম, তিনটা ফটোতে গিয়ে আবার রিনেমে চাপ দিয়ে আবার আমি প্রথমে আসে জাস্ট ডট চিহ্নটাকে কেটে দিব, আর কিচ্ছু করতে হবে না বন্ধুরা। ডট দেখেন ভেসে গেছে। এখান থেকে হাইড হওয়া মানে মেমোরি কার্ড থেকে আপনার গ্যালারি থেকে টোটালি হাইড হয়ে গেছে। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি অপশন। তো আশা করি বুঝতে পারছেন। তো যদি আমার এই টিউটোরিয়ালটি আপনাদেরকে ভালো লাগে, তো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যে উদ্দেশ্যে আমি আপনাদের মাঝে এগুলো নিয়ে আসতে পারছি সেটা যেন আমার সফল হয়। আশা করি আপনারা এই বিষয়ে যতটুকু পারেন আমাকে হেল্প করার চেষ্টা করবেন। সাবস্ক্রাইব করা থাকলে বা সাবস্ক্রাইব করলে আমি পরবর্তী কোনো টিউটোরিয়াল বা ভিডিও আপলোড দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশনে জানাই দিবে যে আমি কি আপলোড করলাম। হ্যাঁ, তো এই জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন। হ্যাঁ, আমি আর কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে জানাবেন, শুধরানোর চেষ্টা করব। হ্যাঁ, আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি আরও এর পরবর্তীতে অনেক টিউটোরিয়াল নিয়ে আসার ইচ্ছা আছে, যদি সম্ভব হয় যত তাড়াতাড়ি পারি সেগুলো আমি আপলোড করার চেষ্টা করব। জাস্ট মোবাইল অ্যান্ড্রয়েড টিপসের উপরে, মোবাইল অ্যান্ড্রয়েড বেসিক নিয়ে একটা নিয়ে আসবো, যে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করাতে কি কি সুবিধা, এগুলো নিয়ে আসবো। এবং আরও নিয়ে আসবো যে অ্যান্ড্রয়েড ফোন কেন স্লো হয়ে যায়, হ্যাং হয়ে যায়, এটা নিয়ে আরেকটা বানানোর চেষ্টা করতেছি। প্লাস অ্যান্ড্রয়েড ফোনে ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়, চার্জ কি জন্য শেষ হচ্ছে, এগুলো নিয়েও আমি নিয়ে আসার চিন্তা ভাবনা আছে। যত তাড়াতাড়ি পারি আমি এই ভিডিওগুলো আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে এখানেই, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।